5টায় ঘুম থেকে উঠে বাসি কাজ, পূজা, রান্না, ঘর গোছানো। বৃহস্পতিবার লক্ষ্মীশ্রী ধরে রাখতে রইল কিছু টিপস। নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 5টার আগে। উঠেই তো একটু বসে থাকি, সাথে সাথে কিন্তু শরীরটা ঝিমঝিম করে। আর এই যে সময়টা দেখিয়ে দিলাম, তো উঠে মাত্র ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঝাড়ু দিতে চলে এসেছি। প্রথমে সিঁড়িটা আর নিচের করিডোরটা ঝাড় দিয়ে দেব, তারপর কিন্তু উপরে যাব। তো আজকে আগে নিচে আসলাম। তো বৃহস্পতিবারে কাজ একটু বেশি থাকে, সত্যিই কাজ থাকে। তো এই যে ঝাড়মোছ করতে হয় একটু ভালো করে, আর পূজা দিতে তো সময় লাগেই। তো ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন কিন্তু ঘরগুলো মুছে নেব। আর মুছে নেওয়ার আগে কি করেছি জানো, হাঁটতে গিয়েছি। হাঁটতে মানে আজকে বৃহস্পতিবার, তো লাল ফুল, আম্রপল্লব, দূর্বা এগুলি তো লাগবে, যেহেতু আমার ছাদে নেই। তো ওইগুলা নিয়ে আসছি। এসে কিন্তু কাপড়টা চেঞ্জ করে আবার এই যে ঘরদোর মুছে নিলাম, তারপর সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তো অনেকটাই সময় লাগে, হয়তো এখানে 10-12 মিনিটের ভিডিও থাকে, কিন্তু এই যে 5টা থেকে উঠে গেছি, কমসে কম তো 12টা-1টা বেজেই যাবে। তো কিছু করার নেই, নিজের সংসার ভালোবেসে কাজগুলি করতে তো হবেই, সংসার সুখে থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। তো তারপর একটু চলে এসেছি ছাদে। কত সুন্দর রোদ উঠেছে, সূর্যি মামা আমাদের বহুদিন ধরে আবার তাপ দিয়েই যাচ্ছে। তো স্নান করে চলে এসেছি, এসে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। আর সমস্ত কিছু গুছিয়ে বসলে পূজা দিতেও কিন্তু সময়টা কম লাগে। তো সময়টা কম লাগে বলতে, এমনিতে তো পূজা দিতে সময় বেশি লাগে, কিন্তু গুছিয়ে নিলে বারবার তো উঠতে হবে না। তো সমস্ত কিছু কাছে নিয়ে বসে পড়েছি। তো বৃহস্পতিবারের জন্য একটা টিপস তোমাদের রইল, যারা করবে সন্ধ্যার সময় কিন্তু কাজটা করো। তো যেহেতু আমি দিনের বেলাতে করছি ভিডিওর জন্য, শুধু তোমাদের জন্য, আমি কিন্তু এটা সন্ধ্যার সময় করি। কারণ সূর্যটা ডুবে গেলে কিন্তু আমাদের যে কোনো কাজ ভালো হয়, মানে এই কাজগুলি করলে ভালো হয়। তো অম্বুবাচী যেহেতু গিয়েছে, তো মায়ের কাপড়টা সরিয়ে গঙ্গা জল দিয়ে মাকে একটু ধুয়ে দিয়েছি, আর গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো বৃহস্পতিবার সন্ধ্যা একটা ঘিয়ের প্রদীপ মায়ের কাছে জ্বালাবে। তো আমি এখানে একটা তেলের প্রদীপ আলাদা করে রাখছি, কারণ ঠাকুর পূজা তো প্রতিদিনই জ্বালাই। আর ঘিয়ের প্রদীপ কিন্তু একটা আলাদা করে লক্ষ্মী মায়ের কাছে দেব। তো এটাই মায়ের কাছে জ্বলবে। সন্ধ্যার সময় কাজটা করো। আর ধূপ জ্বালাবে হচ্ছে ধূপ আর সঙ্গে দারচিনি দিয়ে। তো মাকে আরতি করার পর সমস্ত ঘরে এটা দেখিয়ে দিবে ধনুটা। তো যে কোনো কাজ মন থেকে আর শ্রদ্ধা দিয়ে আমরা যদি ভক্তি ভরে করি, সেটা কিন্তু অবশ্যই সফল হয়। তো সুখ শান্তি সমৃদ্ধির জন্য এটা অবশ্যই করতে পারো।
দারচিনি আর ধূপটা কিন্তু আমি দিয়েছি, আর ঘিয়ের প্রদীপটা দিয়ে আরতি করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি সন্ধেবেলায় করতাম। তো সারা ঘরে আমি ধুনোটা দেখিয়ে দিয়েছি ভালো করে উপর নিচে। তো এরকম করে সারা ঘরে মানে দেখিয়ে দেবে। আর এখানে আমার ঠাকুর পূজা কিন্তু হয়ে গেছে। আর আজকে কতটা ফুল দিয়ে পূজা করছি দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে। এত পরিমাণে ফুল ছিল, মানে ঠাকুরের আসনে দেওয়ার মতো জায়গা ছিল না। তো আমি যখন ঘর থেকে বেরোই ফুল আনতে, এরকমই অনেক ফুল নিয়ে আসি কিন্তু। আর বেশ ভালোও লাগে দেখতে। আর ঠাকুর পূজা দিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে। এখন দেখো 8টা বাজে। তো কিছু করার নেই, যেহেতু স্কুল আছে রান্নাও করতে হবে। আর এদিকে কিন্তু আমি ভিডিও অন করে রেখেছি, আর সঙ্গে আমার ডালও হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। তো আজকে সেরকম কিছু আর নাস্তা বানাইনি, আর চা তো এখনও খাইনি আমি, শুধু একটু গরম জল যেই কাপটার মধ্যে করে রেখেছি সেটাই কিন্তু খাবো। তো এদিকে কিন্তু আমি সবজি কাটতেও বসে গেছি, ওইদিকে রান্নাটা বসিয়ে। তো গাছ থেকে 2টা বেগুন পেড়ে নিয়ে আসছি, দেখলাম বেগুন 2টা ভালোই হয়েছে। তো বেগুন ভাজা খেতে আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। তো বেগুন ভাজা আর ডাল করে দেব। তো এখানে হয়েছে উমার গল্প কথা, ওর ভিডিওটা চলছে, কালকের ভিডিওটা। আর এখানে কিন্তু বেগুন ভাজাটা দিয়ে দেব, আর একটু ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো কখন খাবো সেটাই জানি না, কিন্তু আগে রান্না করতে হবে আমাকে। তো এদিকে আজকে 2টা কড়াই চাপিয়েছি। এমনিতেও তো বাসন অনেক হয়, তো 2টা কড়াইয়ে বসিয়েছি কেন, রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করতে পারি। তো ওইদিকে ছোট মাছ আছে একটু, চিংড়ি মাছ আছে একটু। তো এখানে কিন্তু চাল কুমড়োটা চিংড়ি দিয়ে রান্না করছি। তো এদিকে আমি মশলা একটু বেটে নিয়েছি, আর ছেলের খিদে পেয়েছে, ওকে ভাত দিয়ে দিলাম। ভাতটা এতটাই গরম ছিল, তো মাঝে মাঝে এরকমই করি, গ্লাস বাটি দিয়ে মেখে দিই, হাতে তো ধরা যাচ্ছিল না। আর যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে সাথে থাকার জন্য। তো এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। আর ওইদিকে যে বাঘের ডাঁটাই বলো কি বলে জানি না, তো ওইটা কিন্তু বসিয়েছি। তো ওইটা হচ্ছে, ওইটা হলে রান্না শেষ। তো এখানে আমি চা বসিয়েছি, এখন 10টা বাজে। তো এই যে চা আর একটু বিস্কুট বা মুড়ি কিছু দিয়ে খেয়ে নেব। তো খেয়েছি, তারপরে এই যে রান্নাঘরটাকে এসে পরিষ্কার করলাম।
এই যে নতুন বেডশিট নিয়ে আসছি, তো এটা তো পাততেই হবে। আর নতুন জামা কাপড় পরার এখন আর সেই আনন্দটা নেই, কিন্তু কোনো নতুন জিনিস হলে পরে ঘরের মধ্যে সেটা কখন ব্যবহার করব এটা কিন্তু মাথায় থাকে। তো যাই হোক, বেডশিটটা খুবই ভালো, হালকার মধ্যে, মানে ধোয়ার পর বলা যাবে যে রং উঠছে কি না, কিন্তু কাপড়টা খুবই ভালো, একদম পাতলা ছিল আর ভালো লেগেছে, রংটাও চকচকে ছিল। এরকম করে নতুন বেডশিট পাতলে বা রঙিন বেডশিট, ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখানে পিলো কাভারগুলো একটু সেলাই করে নিয়েছি, না হলে না সেলাইগুলো ছুটে যায়। তো আমার বিছানা পাতা হয়ে গেছে, এখন রুমটাকেও কিন্তু একটু গুছিয়ে নেব, কাপড় চোপড় আছে ওই সাইডে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী দিন আবারও ফিরে আসবো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।